মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা জান্নাত বিশ্বাস করে, যারা জাহান্নাম বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, মোট কথা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যাদের জীবন যাপন করে, সকলে একমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করে। আর যারা কুফরি করে, আল্লাহকে বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, তারা শয়তানের রাস্তায় যুদ্ধ করে। ঠিক কিনা জোরে বলেন? আমরা যারা ঈমানদার আছি, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, প্রয়োজন হলে আমরা কার রাস্তায় যুদ্ধ করব? আরো জোরে বলেন, কার রাস্তায় যুদ্ধ করব? হ্যাঁ হ্যাঁ মুহতারাম হাজিরিন, প্রস্তুত থাকতে হবে। যখনই প্রয়োজন হয় তখনই মাঠে ময়দানে আল্লাহকে দেখায় দিতে হবে, আল্লাহ জীবন দিয়েছেন আপনি, মাল দিয়েছেন আপনি, আপনার দেওয়া জান মাল নিয়ে আমি আপনার কাছে হাজির হয়ে গেলাম, আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন। সকলে বলুন আমিন। এইভাবে প্রস্তুত থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ বাবা, এমনিতেই জীবন দিয়ে দিবেন না, জীবনের বড় দাম আছে। মাগনা জীবন দিয়ে দিবেন না কিছু বিনিময় লাগবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান এবং মাল কিনা নিছে জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করেছে কিসের বিনিময়ে? কথা বলে না, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আপনি আল্লাহর রাস্তায় জান এবং মাল দিবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় গিয়ে যদি কেউ রক্ত জড়ায়, আল্লাহর রাস্তায় গিয়ে যদি শরীরের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, তার দাম আল্লাহর কাছে আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ আর জিহাদ করতে গিয়ে তার শরীরে রক্ত জড়ায়, তার শরীরে সেই ফুটা রক্তের ফুটাটুকু জমিনে পড়ার আগে আগে আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল বলতে পারেন না? আল্লাহর রাস্তায় গিয়ে কেউ আঘাতপ্রাপ্ত হয়েছে, জমিনে রক্ত পড়েছে, শহীদ হয়েছে, রক্তটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ যদি মাফ করে দেন, বলেন তো আমার আপনার জীবনে আর কোনো চাওয়া আর পাওয়া আছে? আল্লাহ যদি আমাকে আপনাকে ক্ষমা করে দেয়, এরপরে আর কোনো চাওয়া পাওয়ার থাকে? সুবহানাল্লাহ। শুধু কি তাই? শুধু ক্ষমা করে দিবে আর আপনি দুনিয়া থেকে চলে যাবেন? না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি শহীদ হয়ে গেল, আল্লাহ রাসূল বলেন সে ইন্তেকালের সময় আল্লাহ তার ঠিকানা জান্নাতটাকে দেখাইতে থাকে। সুবহানাল্লাহ। মুহতারাম, সুতরাং আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার মধ্যে ফায়দা আছে কি নাই? বাবা আজকে একটু চিন্তা করে শুনেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমরা যারা মুসলমান আছি, আমরা কাউকে সহজে কষ্ট দেই না। কি বলেন? কষ্ট দেই। যুগে যুগে কাফেররাই মুসলমানদেরকে কষ্ট দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর আখলাকওয়ালা পৃথিবীর মধ্যে আর কেহ আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা মক্কায় আঘাত দিয়েছেন কি দেই নাই? আরো জোরে বলেন, দিয়েছেন কি দেই নাই? এই যুবক ভাই, একটু সময় বসো, কিছুক্ষণ পরে যাও না, এখন একটু সময় দিয়ে যাও, ভালো হবে ইনশাল্লাহ। তোমাদের জন্য বহুত বড় নসিহত আছে। সামনে আগাও, সামনে আগাও, একজনও যাবো না ইনশাল্লাহ। যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দিত না। নামাজ পড়তে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর উজরি বসরি দিয়ে ধরতো, আঘাত করত। সাহাবায়ে কেরাম যারা নিরহ সাহাবী ছিলেন, ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে নিপীড়ন করত। কি বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর নবী কোনো কাফেরকে কষ্ট দিয়েছে? আরো জোরে বলেন, কষ্ট দিয়েছে?
মোট কথা পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত শুধু কাফেরদের পক্ষ থেকে মুসলমানদেরকে নিধন করার ষড়যন্ত্র চলে। আমেরিকার তারা আফগানিস্তানে আক্রমণ করতে সুদূর আমেরিকা থেকে আফগানিস্তানে এসেছে, আফগানিস্তানের তারা কিন্তু আমেরিকায় গিয়ে তাদেরকে আক্রমণ করে নাই, ঠিক কিনা জোরে বলেন? ভারতে হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করে মুসলমানদের মসজিদ ভেঙে ধ্বংস করে দিচ্ছে। কোনো মুসলমান কিন্তু হিন্দুদের মূর্তি ভাঙ্গে নাই, হিন্দুদের মন্দিরকে আক্রমণ করে নাই, বরং সোনার বাংলায় আমাদের মুসলমানের সন্তানেরা হিন্দুদের নিরাপত্তা দিতে গিয়ে তাদের মন্দির সহ পাহারাদারি করেছেন, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু তারা বোঝে না, তারপরেও মুসলমানদের উপর শুধু আক্রমণ আর নিপীড়ন চালায়। আরে তোমরা কি মনে করেছ মুসলমানদের উপর আক্রমণ আর নিপীড়ন চালাইলেই বুঝি এই সোনার বাংলা থেকে ইসলাম বিদায় করা সম্ভব হবে? আরো জোরে বলেন, সম্ভব হবে? মুসলমান, আল্লাহর নবী সরকারে দু আলমের জমানায় নবীজি যখন মক্কার জমিনে একা দিনের দাওয়াতের কাজ করেছিলেন, হাজারো হাজার কাফের মিলে নবীর বিরোধিতা করেছিলেন, নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিলেন, কোরআনকে মক্কার জমিন থেকে বিদায় করতে চেয়েছিলেন। মুসলমান বুঝে থাকলে বলেন তো, মক্কার কাফেররা আল্লাহর নবী আর কোরআনকে বিদায় করতে পেরেছে? আরো জোরে বলেন, বিদায় করতে পেরেছে? না, বরং সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহ কোরআনকে প্রচার করে দিয়েছেন। আমরা মুসলমানদের বিরোধিতা যারা করো, পরিষ্কার ঘোষণা করছি, তোমরা যারা আমাদের মসজিদের উপর আক্রমণ করো, তোমরা যারা আমাদের মুসলমান ভাইদেরকে শহীদ করো, তোমরা যারা আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাও, পরিষ্কার জেনে রাখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানায় নবী একা দাওয়াতের কাজ করার সময় যেমন মক্কার জমিন থেকে ইসলাম আর মুসলমান বিদায় করা সম্ভব হয় নাই, বর্তমান আমার এই সোনার বাংলায় লক্ষ কোটি মুসলমান থাকা অবস্থায় আমার এই সোনার বাংলা হিন্দুরা দখল করবে, মন্দির বানাবে, মসজিদ ভেঙে, কোশ্চেন কালো সম্ভব হবে না, ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুগণ, শুধু দরকার আমাদের বর্তমানে সাহস। আজকে চিন্তা করার বিষয়, আমাদের অ্যাডভোকেট আলিফের কি অপরাধ ছিল বলেন? ইসকনের তারা আলিফকে হত্যা করে দিয়েছে, অথচ প্রশাসন যখন ইসকনের বিরুদ্ধে অ্যাকশন নিতে যায় ভারত থেকে আমাদেরকে হুমকি দেয়, ঠিক কিনা? আরে ভারত থেকে হুমকি দিলেই কি আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ বই পাবো? আরো জোরে বলেন, বই পাবো? মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনাকে আমাকে জীবন দেওয়ার ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়েছে, জান্নাতের ফাইসালা আল্লাহ তাআলা করবে। জীবন যেহেতু দিয়েছে আল্লাহ, জান একদিন না একদিন চলে যাবে, তবে হ্যাঁ আমার জানটা এমনভাবে যাক যেইভাবে গেলে আল্লাহ এবং তার নবী খুশি থাকে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান, কাফেরদের সঙ্গে মুসলমানদের যখন যুদ্ধ আর জিহাদ হবে, তখন কোনো মুসলমান যদি ঘরে বসে থাকে তাহলে কি বিজয় ছিনিয়ে আনা সম্ভব হবে? আরো জোরে বলেন, বিজয় ছিনিয়ে আনা সম্ভব হবে? মুসলমান, সুতরাং আমার এই সোনার বাংলায় আমরা আপন অবস্থায় থাকতে গিয়ে, আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে হেফাজত করতে গিয়ে প্রতিটা মুসলমানের রক্তের বিনিময় প্রতিশোধ নিতে গেলে ঘরে বসে থাকলে হবে না। প্রয়োজনে যদি জিহাদের ডাক এসে যায়, মাঠে এবং ময়দানে যার যা কিছু আছে তা নিয়েই প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে শহীদ হয়ে যাবে, তার মর্যাদা কি আল্লাহর কাছে জানেন? বিশ্বনবী সরকারে দু আলম বলেন, ও মোহতারাম, ওয়াজ এবং নসিহতের মধ্যে আমরা শুনেছি মানুষকে যখন কবরে রাখা হয়, অনেকের কবরটা জান্নাতের টুকরা হয়, আবার কাহারও
কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যায়। বিশ্বনবী সরকারে দু আলম বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে সেই ব্যক্তির কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রাস্তায় জান দেওয়ার মধ্যে কোনো লস আছে? আরো জোরে বলেন, লস আছে? মুহতারাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফজিলত শোনাইছেন। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। অর্ধ হাত উপরে মানুষের সূর্য আসবেই, নিচের জমিনটা তামার হয়ে যাবে। ওই সময় প্রত্যেকটা মানুষ নফসি নফসি বলে চিৎকার করবে, ঠিক কিনা জোরে বলেন? এমনকি আম্বিয়ে কেরামও নফসি নফসি বলে কাঁদবে। অন্য অন্য নবী তার উম্মতের কথা ভুলে যাবে, বাবা ছেলের কথা ভুলে যাবে, মা মেয়ের কথা ভুলে যাবে, স্বামী স্ত্রীর কথা ভুলে যাবে, বাবা সন্তানের কথা মনে থাকবে না। হায় হায়, কি এক বিভীষিকাময় অবস্থা হাসরের ময়দানের মধ্যে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে আল্লাহর রাস্তায় তার জীবনটাকে অকাতরে বিলীন করে দেন, বিশ্বনবী সরকারে দু আলম বলেন, ওই মানুষটা হাসরের বিভীষিকাময় অবস্থার মধ্যে আল্লাহ তাকে নিরাপদ আশ্রয় স্থান দান করবে। সুবহানাল্লাহ। লাভ আছে না লস? জিহাদের ময়দানে গেলে লাভ না লস? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো সাহাবায়ে কেরামদের দিলে যেমনি আল্লাহর নবীর ভালোবাসা ছিল, যেমনিভাবে আল্লাহ তাআলার ভালোবাসা ছিল, যেমনিভাবে দ্বীনের প্রতি আমলের গুরুত্ব তাদের দিলে ছিল, ঠিক তদ্রূপভাবে তাদের দিলে জিহাদেরও তামান্না সেইভাবেই ছিল। কারণ তারা জানতো জিহাদের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যায়, শহীদ হইতে দেরি হবে, জান্নাতে পৌঁছতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ঘোষণা দিলেন। যুদ্ধে যাওয়ার আগে মানুষদেরকে যাচাই বাছাই করা হতো, কে যুদ্ধের উপযুক্ত আর কে যুদ্ধের অনুপযুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস দিত, বাস। দুইজন সাহাবী হাজির হয়েছে, বয়স বড় অল্প, বয়স হয় নাই যুদ্ধ জিহাদ করার মতো, তাদের শক্তি ও সামর্থ্য নাই। বিশ্বনবী সরকারে দু আলম এই তাদের দুইজনের একজনকে অনুমতি দিলেন, আরেকজনকে অনুমতি দেন নাই। সাহাবী কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যেই শিশু বালক সাহাবীকে আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই, ওই সাহাবী আল্লাহর নবী সরকারে দু আলমকে ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনি ওই সাহাবীকে অনুমতি দিয়েছেন, আমাকে যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য অনুমতি দেন না কেন? বিশ্বনবী সরকারে দু আলম বলেন, তোমার তো বয়স হয় নাই, তোমার তো সামর্থ্য হয় নাই, তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, তোমার এখনো অল্প বয়স, তোমার গায়ে এখনো শক্তি হয় নাই, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি মদিনার মধ্যে থেকে যাও। ওই সাহাবী এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথী, আমার হামাসর, আমার সমবয়সের যেই ভাইটাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়েছেন গো নবীজি, আমাকে তার সঙ্গে একটু লড়াই লাগায় দেন, আমার সঙ্গে তাকে একটু কুস্তি করার অনুমতি দেন, দেখবেন আমি তারে হারাইয়া দিব, সে আমাকে হারাইতে পারবে না। আল্লাহু আকবার। ওই সাহাবীর বলে, ভাই আমার সঙ্গে তোর লড়াই লাগলে তুই কিন্তু নিচে শুয়ে যাইস, যাতে আমি তোর সঙ্গে যুদ্ধে চাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন বিষয়টা মিয়া? সাহাবী ছোট্ট বালক, জিহাদে যাওয়ার জন্য কত আগ্রহ। বাবারে, তারা আখিরাত বুঝতেন। আজকে আমরা দুনিয়া বুঝি, খেত খামার বুঝি, কাজকর্ম বুঝি, আখিরাত বুঝি না বিদায় আজকে আখিরাতের ভালোবাসাও নাই। আর মরণের মধ্যে শুধু বই আর বই, দিলের মধ্যে শুধু মরণের বই আর বই কাজ করে। সাহাবায়ে কেরাম জানতো যে মরলে দেরি হবে, জান্নাতে যাওয়া দেরি হবে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন বিষয়? সাহাবায়ে কেরামদের আগ্রহ ছিল, জিহাদে যাওয়ার জন্য তামান্না ছিল। এই মিয়া,
জিহাদে যাওয়ার যদি তামান্না না থাকে তাহলে কিন্তু আপনি মুসলমান মুমিন হয়ে কবরে যেতে পারবেন না। একটা হাদিস শোনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মান মাতা ওয়ালাম ইউজাহিদ ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি মরে গেল যুদ্ধ করে না এই জীবনেও, এবং কোনো সময় যদি যুদ্ধের সময় বা পরিস্থিতি আসতো আর তার দিলের মধ্যে সেই যুদ্ধ করার প্রতি কোনো তামান্নাও ছিল না, আগ্রহ ছিল না, আল্লাহ রসুল বলেন এমন ব্যক্তিরা যে মারা গেছে মাতা আলা শুবাতিন নিফাক, এই মানুষটা মুনাফিক অবস্থায় মারা গেছে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি যুদ্ধ না করলেও জিহাদের তামান্না দিলে রাখতে হবে? কথা বলে না। এ যুবক, আল্লাহ তাআলা গায়ে শক্তি দিয়েছে, আল্লাহর দেওয়ার শক্তি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করা না হয় তো করবা কোন রাস্তায়? হ্যাঁ, একটা কথা মনে পড়ছে, বলবো? আচ্ছা, উপযুক্ত সময়ে যদি কোনো কিছু কাজ না লাগা তাহলে কাজ লাগাইবো কোন সময়? এই জিনিসটা আপনাদেরকে বোঝাই। উদাহরণস্বরূপ আপনাদের একজন যুবক বাড়িতে একটা রিভলভার কিনে আনছে। রিভলভার বুঝেন? পিস্তলটা আইনা প্রতিদিন সে কাজ করে, বসা মজা করে, এটার খুব যত্ন করে। বউ জিজ্ঞাসা করে, আরে তুমি এটারে প্রতিদিন এভাবে ঘষা মজা করো কেরে, এটারে এইভাবে তুমি যত্ন করো কেরে? জানো না বিপদের সময় কাজ লাগবে। বিপদের সময় কথা বলে না, বিপদের সময় হঠাৎ করে ঘরে একদিন চোর আসছে। চোর আসার পরে ঘরের যত মাল সামান আছে সব নিয়ে যাচ্ছে কাট্টি বাইন্দা। বউ কয়, এই ওঠো না, দেখো না ঘরে চোর আসছে, সব নিয়ে যেতেছে তো। আচ্ছা দেখি কি করে, দেখি। ইয়ার পরে যখন নিয়ে যা বাড়ি নিয়ে যেতেছে তো, কি করতাম? তোমার না একটা জিনিস আছে, এটা তুমি কোথায় বিপদের সময় কাজ লাগবো, তো এটা বাইর করো। না, এটা বিপদের সময় কাজ লাগবো, এখন থাক, এখন দরকার নাই। আচ্ছা বলেন তো, এখন যে ঘরের মাল নিয়ে যাচ্ছে এটা বিপদ না? আরো কথা বলে না, এটা বিপদ না? হ্যাঁ। এর একদিন পরে সে তার বিবির নিয়ে ঘুরতে গেছে। যাওয়ার পরে তখন রাস্তায় বখাটে ছেলেরা আইসা তার বিবিরে তার সামনে থেকে উঠায় নিয়ে যেতেছে। বিবি এবার কয়, আমারে তো নেগা, তুমি ধরো না। ও কি করতাম? তোমার না একটা রিভলভার আছে, এটা তোমার পকেটে আছে, এটা বাইর করো না। না থাক, বিপদে কাজ লাগবো। চিন্তা করছেন কেমন বুকা এই ছেলে? আরে রিভলভার তো এই সকল উপযুক্ত সময়ে কাজ লাগাইবার জন্যই মানুষ হাতে নেয়, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান যুবক, তোমাকে তো আল্লাহ তাআলা গায়ে শক্তি দিয়েছে, তোমাকে তো আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্যে সামর্থ্য দিয়েছে। আজ তুমি তাকায় দেখো না, তোমার মা বোনদের ইজ্জত নষ্ট করছে, তোমার মুসলমান যুবক ভাইদেরকে কাফের মুশরিকরা হত্যা করছে। ও যুবক, তোমার এই শক্তি কোন সময়ের জন্য রেখেছো? তোমার এই শক্তি তুমি কোন সময় ব্যয় করবে আল্লাহর রাস্তায়? এখনই সময় তোমার এই শক্তি সামর্থ্য দিয়ে আমার প্রতিটা নির্যাতিত মা বোনদেরকে রক্ষা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ হ্যাঁ, বিপদে কাজ লাগবে বলবে। আর জিহাদের কথা শুনলে, আল্লাহর রাস্তায় সময় দেওয়ার কথা শুনলে তুমি গড়ে গিয়ে খেতা দিয়ে ঘুমাবে। হে যুবক, এই শক্তির আল্লাহর কাছে কি জবাব দিবা? জবাব দেওয়ার মতো উপায় আছে? হ্যাঁ হ্যাঁ মোহতারাম, আজকে দিলের মধ্যে একটা তামান্না নিয়ে যান। আজকে বিশ্বনবী সরকারে দু আলম খুব খেয়াল করে কথা শুনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে দাওয়াতের কাজ করেছিলেন, রসুল কিন্তু দিন প্রচার করতে যাইয়া অনেক কষ্ট আর নির্যাতন সহ্য করেছেন, ঠিক কিনা? মুসলমান, আপনার কাছে আমার কাছে এই কোরআন বিশ্বনবী দিয়ে যে যাইতে গিয়া তার শরীরের তাজা রক্ত কিন্তু উহুদের ময়দানে জড়াইছেন কি জড়ান নাই? কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য চিন্তা ফিকির করতেন না, শুধু আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমরা কি করে জান্নাতি হব,
আমরা কি করে মুক্তি পেয়ে যাব, আমরা কিভাবে আখিরাতে আল্লাহর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। বিশ্বনবী সরকারে দু আলম 24টা ঘন্টা শুধু এই ফিকিরে থাকতেন, আমার আপনার কাছে দিন পৌঁছানোর জন্য। বিশ্বনবী সরকারে দু আলম উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, তায়েফের জমিনে বিশ্বনবী সরকারে দু আলম রক্তাক্ত হয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। ও মুসলমান, এই দিন আমরা সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে বিশ্বনবী সরকারে দু আলমের রক্ত জড়ানোর বিনিময়ে এই দিন পেয়েছি। আজকে যদি আমাদের গাফলতের কারণে, আজকে যদি আমরা ঘুমিয়ে থাকার কারণে, আজকে যদি আমরা বেখবর আর গাফেল থাকার কারণে আমার সামনে থেকে দিনকে মিটিয়ে দেওয়া হয়, কোরআনকে নিষিদ্ধ করা হয়, মসজিদ মাদ্রাসা এগুলার যদি তালাবদ্ধ করা হয়, ও মুসলমান, এই চেহারা নিয়ে বিশ্বনবীর দরবারে কি কিয়ামতের কঠিন ময়দানে এই চেহারা নিয়ে উঠতে পারবো? আরো জোরে বলেন, উঠতে পারবো না? না। সুতরাং আল্লাহর এই জমিনে, আল্লাহর এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে যাইয়া, আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলার দ্বীন কায়েম করতে যাইয়া যখনই যা কিছু প্রয়োজন হবে তখনই তা কিছু দিয়ে আমরা প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম, যে হাদিস আপনাদেরকে শোনাইতেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দ্বীন কায়েম করতে যাইয়া আল্লাহর জমিনে সে তার তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে যাবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় এমন একটা সম্মানের মুকুট পরাবে। রসুল বলেন, এই মুকুটের যে ইয়াকুত থাকবে, আল ইয়াকুতাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রসুল বলেন, তার মাথার মধ্যে যে সম্মানের তাজ মুকুট পরানো হবে, এই মুকুটের মধ্যে যে ইয়াকুত থাকবে, সেই একটা ইয়াকুত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে উত্তম এবং দামি হবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার মধ্যে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? মুরব্বী বাবারা, হিম্মত থাকলে আপনারও ইনশাআল্লাহ শরীরে যাবেন, হিম্মত না থাকলে অন্তত পক্ষে আপনাদের ছেলেদেরকে আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, বিশ্বনবী সরকারে দু আলম বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে যাইয়া যেই মানুষটা তার জীবনের তাজা রক্ত বিলীন করে দেয়, যেই মানুষটা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষটা, যেই মানুষটা আল্লাহর রাস্তায় জীবন দিতে যাইয়া শহীদ হয়ে গেছে, আল্লাহর রসুল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আপন ভাই আপন ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, একজন শহীদ ব্যক্তি তার আপন আত্মীয় স্বজনদের মধ্য থেকে ৭২ জন মানুষের জন্য সে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যাওয়া এটা কোনো অলাভজনক কাজ না লাভজনক? লাভজনক কাজ। মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানাইছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটা করলে পরে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাবে আলীম, জাহান্নামের শাস্তি থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা বাঁচাবে? কি বলেন? এমন ব্যবসার কথা যদি আল্লাহ আমাদেরকে বলে, আমরা কি সেই ব্যবসা করতে রাজি আছি না? আরো জোরে বলেন, রাজি আছি না? ওই ব্যবসাটা কি? আল্লাহ তাআলা বলেন,
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবা এরপরে হইল তোমাদের নিজেদের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবা সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে আল্লাহ তাআলা ব্যবসা বলেছেন এতে করে আমাদের লাভ আল্লাহ বলেন এই জিহাদের বিনিময়ে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে তোমাদেরকে এমন জান্নাতের মালিক বানায় দেওয়া হবে যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে সুবহানাল্লাহ يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم الله বলেন তোমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করো নিজের জান এবং মাল নিয়ে তাহলে আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তোমাদেরকে এমন জান্নাত দিবে যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে এবং আল্লাহ তাআলা তোমাদেরকে এমন আবাসস্থল সুন্দর আবাসস্থল দান করবে জান্নাতের বালাখানার মধ্যে সুবহানাল্লাহ যেই আবাসস্থল দুনিয়ার আবাসস্থলের মধ্যে হবে সুন্দর জান্নাতুল নাঈম জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাআলা আমাদেরকে বসবাস করার যোগ্য এমন আবাসস্থল দান করবেন আল্লাহ বলেন এটাই হলো তোমাদের জন্য চির মহান সফলতা এজন্য মুহতারাম হাজিরিন আমি আপনাদের কাছে যেই বার্তাটা দিতে আসছি বাবারে চিরকাল এই পৃথিবীতে থাকবো তো যতদিন থাকবো তো আল্লাহর দেওয়া হুকুমগুলা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করব আজকে তো মুসলমানরা নিজের ঈমান টিকায় রাখার মতো যেই পলিসি যেই ঈমান থাকার দরকার যেই যোগ্যতা থাকার দরকার এগুলোই আস্তে আস্তে হারায় ফেলতেছে অথচ সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ছিলেন সাহাবায়ে কেরামদের দিলে নবীর কত প্রেম আর ভালোবাসা ছিলেন সুবহানাল্লাহ মক্কার জমিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি যে কষ্ট দিয়েছিলেন আবু জাহেল সবচেয়ে বড় দুষ্ট আর শয়তান যে ছিল এই আবু জাহেল মুসলমানদের সবচেয়ে বড় বাহাদুর মানুষ তাকে হত্যা করছে বিষয়টা এমন নয় শুধু দিলের তামান্না যদি থাকে তাইলে আল্লাহর দুশমনদেরকে সাইজ করা সহজ হয়ে যায় ঠিক কি না জোরে বলেন সুপার পাওয়ারদেরকে আফগানিস্তানে মোল্লারা হারায় দিছে আরে অস্ত্রের বলে হারাই নাই তাদের ঈমানের বলে হারাইছে ঠিক কি না জোরে বলেন আজকে আমাদের সেই ঈমান নাই আজকে যদি আমাদের সেই ঈমান থাকতো আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলেই তো কাফেরদের দিলে থরথর করে কম্পন সৃষ্টি হতো ঠিক কি না জোরে বলেন আজকে আমাদের ঈমান জাগরণ করার জন্য এই মাহফিলগুলা এই তাফসীর মাহফিলগুলা শুধু ঈমানটাকে নবায়ন করার জন্য ঈমানটাকে মজবুত করার জন্য আমি গ্রামবাসী সকলকে বলবো যেই সকল উলামায়ে কেরাম এই তাফসীর মাহফিলকে নেতৃত্ব দিচ্ছে আপনারা তাদের পাশে থাকেন সাহায্যের হাত বাড়িয়ে দেন আল্লাহ এই তাফসীর কমিটিকে কবুল করে নেন সকলের ঈমানি শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করেন সকলে বলুন আমিন মুহতারাম যেই কথা বলতেছিলাম যদি দিলে সাহস থাকে তাহলে সুপার পাওয়ারদেরকেও শেষ করা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন যিনি ওনার নাম কি আবু জাহেল উহুদের বদরের যুদ্ধের ময়দানের দামামা যখন বেজে গেল আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমার দুই পাশে ছোট ছোট দুইটা বালক আমি নিজেকে নিরাপদ ভাবতে পারি না এই ছোট বালকদের সাথে থেকে একজনের নাম মুআজ আর একজনের নাম মুআবিজ ছোট বালক একজন আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বলেন চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন চিন্তা করছেন বিষয়টা মানুষ ছোট কিন্তু খবর নিতেছে কার মদিনায় তো তাদের বাড়ি কোনোদিন আবু জাহেলকে দেখে নাই এই জন্য চিনে না শুনছে মক্কার জমিনে আল্লাহ রসুলকে আবু জাহেল সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এবার আব্দুর রহমানকে মুআজ ডাকদা বলেন চাচা
আপনি কি আবু জাহেলকে চিনেন? বলছে তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? বলছে তাকে আমাকে দেখায়া দেন, তার সাথে আমার বোঝাপড়া আছে। আল্লাহর নবীকে মক্কার জমিনে সে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ও যুবক, এই ঘটনা থেকে তোমার আমার সবক নেওয়ার আছে, তোমার আমার সবক নেওয়ার আছে। এই যুবক, আজকে সোনার বাংলায় আমার নবীকে আক্রমণ করে কথা বলা হয়, আমার নবীর ইজ্জত নিয়ে সিনে মেরে খেলা হয়। ও যুবক, লক্ষ কোটি যুবক নবী প্রেমিক এই সোনার বাংলায় থাকতে আমার নবীকে গালি দিবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, দুশমনে রাসূলদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান, আমি যুবকদের কাছে জানতে চাই, আর যদি অদূর ভবিষ্যতে আমার এই সোনার বাংলায় আমার নবীকে নিয়ে কোনো কটূক্তি করা হয়, আমার নবীর ফ্যামিলির মানুষদের ইজ্জতের উপর আক্রমণ করে কোনো গালি দেওয়া হয়, যুবক কারা কারা প্রস্তুত আছো দুশমনে নবীকে এই দুনিয়ার মানচিত্র থেকে বিদায় করে দিয়ে প্রয়োজন হলে নিজের জান দিয়ে দিবা? কোন যুবক আছে? হাত তুলে দেখাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। যেই কথা বলতেছিলাম, সাহাবী ছোট্ট বালক আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বলেন, আপনি কি আবু জাহেলকে চিনেন? দেখা দেন তাকে, তার সাথে বোঝা আছে, বোঝাপড়া করতে হবে। সে আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে। মুহতারাম, এরপরে এই কথা শেষ করার পরে পাশের যে বালক ছিল এটাও বলতেছে, আপনি কি আবু জাহেলকে চিনেন? আমার চিনায় দেন। একই কথা। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে, যেই মাত্র আবু জাহেল উঁচা ছিল তো, আবু জাহেলকে যখন দেখা দিছে, দেখাইতে দেরি হয়েছে। বাস পাখি যেমন দ্রুত গতিতে চলে, এই দুই বালক দ্রুত গতিতে গিয়ে আবু জাহেলকে আক্রমণ করতে শুরু করছে। আল্লাহু আকবার। এই দুই বালক আবু জাহেলকে আক্রমণ করতে করতে জমিনের মধ্যে শোয়া দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম, এই ছোট বাচ্চা আল্লাহ যাকে ব্যবহার করে দ্বীনের জন্য, তাদের কপাল বড় ভালো। আজকে আমাদের অন্তরে ভয় লাগে, ব্রাহ্মণবাড়িয়াতে আন্দোলন হলে আমার সন্তানদেরকে আমি ঘরের মধ্যে বসায় রাখি আর বলি, সাবধান, যেও না। আরে জেলের বই আপনার ভিতরে ঢুকছে, মামলার বই আপনার ভিতরে ঢুকছে, রিমান্ডের মাইরের বই আপনার ভিতরে ঢুকছে। আপনি জানেন না, ইমান নিয়ে কবরে যাইতে না পারলে জাহান্নামের ইমান আপনাকে আমাকে সহ্য করতে হবে। এ বাবা, দুনিয়া তো ভালোই বুঝছি, দুনিয়া বুঝি, কিন্তু আখিরাত বুঝি না। অথচ আপনার আমার সামনে দিন মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, মুসলমানদেরকে নিধন করার ষড়যন্ত্র হচ্ছে। মুসলমান, এখনই তো সময় আল্লাহর দ্বীনের জন্য নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত থাকা। আর কখন ওই বোকা সন্তানের মতো কি বলতে হবে যে না এটা রাখছি রিভলভারটা, সময় আছে, বিপদে কাজ লাগবো, এই কথা বলার জন্য নাকি? না আজান, বুঝো, তুমি আমি যদি সজাগ না হয়, কাফেররা কিন্তু সজাগ হয়ে গেছে, কাফেররা সজাগ হয়ে গেছে। একদিন আর 2 দিন ধরে ফিলিস্তিনে ইহুদিরা আক্রমণ করছে না, দিন কি দিন ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এই দিন তো আর বেশি দূরে নয়। হ্যাঁ, হিন্দু বাবুরা কিন্তু আমাদের উপর আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এখনই সময়, এখনই সময় আমাদের গর্জে ওঠার, এখনই সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়ার। আরে জিহাদ তো এমন এক আমল, যে আমল স্বয়ং বিশ্ব নবী করেছেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়ে যদি রক্তাক্ত হতে পারেন, ও যুবক মুসলমান ভালো করে খেয়াল করে শুনেন, ও মুরব্বী বাবারা ভালো করে খেয়াল করে শুনেন, বিশ্ব নবী সরকারে দু আলম, যাকে সৃষ্টি করা না হলে পৃথিবীর কাউকে সৃষ্টি করা হতো না, পৃথিবীর কোনো কায়নাত, কোনো মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না, যেই নবীর উপর মশা মাছি আল্লাহ হারাম করে দিয়েছেন, যেই বিশ্ব নবী সরকারে দু আলম জান্নাতে না গেলে কোনো নবী জান্নাতে যেতে পারবে না, যেই বিশ্বনবীর সুপার পাওয়ার হওয়ার কারণে বিশ্বনবীর উম্মত জান্নাতে প্রবেশ না করলে কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। ও মুসলমান, সেই বিশ্বনবী তো দামে হয়েও সে যদি জিহাদের ময়দানে রক্তাক্ত হতে পারে, তার দান শহীদ করতে পারে, ও মুসলমান, আমার আর আপনার রক্ত তো তার রক্তের চেয়ে দামি নয়, আমার আপনার গাল তো তার গালের চেয়ে দামি নয়, আমার আপনার শরীর তো তার গালের
চেয়ে শরীর দামি নয়, আমার আপনার সন্তান তো তার সন্তানের চেয়ে দামি নয়। ও মুসলমান, বিশ্ব নবী যদি সেই তামান্না করতে পারে, আল্লাহ আমি চাই আমাকে হায়াত দিবে, আমি আবার তোমার রাস্তায় শহীদ হব, আবার আমাকে জীবন দিবে, আমি তোমার রাস্তায় আবার শহীদ হব। ও মুসলমান, বিশ্ব নবীর যদি এই তামান্না থাকে, তো আপনার আমার কোন তামান্না থাকার দরকার ছিল? চিল্লায় বলেন, জিহাদের তামান্না থাকার দরকার ছিল কি ছিল না? অবশ্যই ছিল। আজকে আপনি আমি বুঝতেছি না দামি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। আরে আল্লাহ তাআলা তো জিহাদে যেই সকল মুজাহিদরা জিহাদ করে, মুজাহিদদের তরবারির নিচে জান্নাত রেখে দিয়েছেন। আজকে যুদ্ধ এবং জিহাদের কথা শুনলে অনেকে জঙ্গিবাদ, উগ্রবাদ বলে মানুষদেরকে গালি দেয়, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান, জিহাদ একটা পবিত্র ইবাদত। জিহাদকে যারা জঙ্গিবাদের সঙ্গে আর উগ্রবাদী বলে গালি দিবে, তাদের ঈমান থাকতে পারে? আরো জোরে বলেন, থাকতে পারে? আরে যেই জিহাদের আমলকে আল্লাহ তাআলা ব্যবসা বলেছেন, যেই ব্যবসা করলে পরে আল্লাহ তাআলা আযাবে আলিম থেকে মুক্তি দিবেন, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, সেই আমল কোনো দিনও জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আমার এই সোনার বাংলায় যদি ওপেনলি জিহাদের আলোচনা করা না যায়, এই সকল তাফসির যেদিন নাকি বিপদ আক্রান্ত হবে, ওই সময় কে এই তাফসির টিকিয়ে রাখবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝার, মানার, আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। দুনিয়া বুঝতে বুঝতে, দুনিয়া কামাই করতে করতে আখিরাত সব ভুলে গেছি। গুরুত্বপূর্ণ ইবাদত, জিহাদের মতো ইবাদত ছেড়ে দিয়েছি। দৈনন্দিন যে ইবাদত ছিল, নামাজ ছেড়ে দিয়েছি, যাকাত ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, ওলামায়ে কেরামদের একরাম করা ছেড়ে দিয়েছি। অথচ ওলামায়ে কেরামদের একরাম করা এটা ছিল একটা মস্ত বড় ইবাদত, ঠিক কিনা? আজকে দুঃখের বিষয়, আপনাদের এইদিকে আছে কিনা জানি না, যেই সকল ওলামায়ে কেরাম অক্লান্ত পরিশ্রম আর মেহনত করে করে আমাদের সমাজে দিন টিকিয়ে রেখেছেন, আজকে 2-4 অক্ষর তাবলীগে 2-3 দিন সময় লাগে শিখার পরে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে জবান খুলতে তারা দ্বিধাবোধ করে না, ঠিক কিনা জোরে বলেন? এমন দুষ্ট পাবলিক আপনাদের এলাকায় আছে কিনা আল্লাহই ভালো জানে। কিছু দাওয়াতে তাবলীগের নিসবতে গিয়ে 2-1টা কথা শিখছে, এখন গুমরাহির অনুসরণ করতে যাইয়া আলেমদের বিরুদ্ধে বিয়াদবি করে, এমন আছে কি নাই? আরে জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। মোহতারাম, যেই কথা বলতেছিলাম, আমি খুতবায় আপনাদের কাছে একটা আয়াত তেলাওয়াত করে শুনাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার পিছনে পড়তে পড়তে, যারা আখিরাতকে বলতে বলতে, যারা আমল থেকে দূরে সরতে সরতে, ওলামায়ে কেরামদের সোহবত থেকে দূরে সরতে সরতে এই দুনিয়ার মায়া ত্যাগ করবে, ঈমান আর আমল নিয়ে কবরে যাইতে পারবে না, ওদের ঠিকানা আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা যারা আমল করি না, জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দিছি, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দিয়েছি, সেই সকল ইবাদতগুলা প্রত্যেকটা মানুষই আমরা মৃত্যুর সময় করার চেষ্টা করি। যখন মালাকুল মউত আসবে না, আল্লাহ তাআলা কালামে পাকে এই আয়াত দিয়ে আমাদের কি বলে ওয়াজ করে শোনাইছেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি রজিউন। আল্লাহ যখন নাকি নাফরমান গুনাহগারদের সামনে মৃত্যু চলে আসবে, তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় থাকতে দেন, আমাদেরকে আবার দুনিয়ায় থাকতে দেন। কেন থাকবা? বলে আল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু। আল্লাহ যেই ইবাদতগুলো আগে করতে পারি নাই, সেই ইবাদতগুলো করব। নামাজ ছেড়ে দিছে, রোজা ছাড়ছে, জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দিয়েছে। এখন মালাকুল মউতরে দেখার পরে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ হায়াত লম্বা করে দেন। এই লোকদের জবাবে আল্লাহ অন্য আয়াতে বলেন, আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে এমন দীর্ঘ একটা হায়াত দেই নাই, যেই হায়াতের মধ্যে তুমি উপদেশ গ্রহণ করবা? মৃত্যুর সময় এখন উপদেশের সময় হয়েছে। আল্লাহ বলেন, কাল্লা, কখনো তোমাদেরকে আর দুনিয়ায় থাকতে দেওয়া হবে না।
মোহতারাম, এই সকল মানুষগুলো যখন কবরে যাবে, কবরের মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিবে। আল্লাহ তাআলা কবরের শাস্তির কথা তুইলা ধরছেন। আজকে আমাদের কবরের শাস্তির ফিকির দিলের মধ্যে নাই, অথচ দুনিয়ার সব ফিকির আছে, আখিরাতের ফিকির নাই। আর সাহাবায়ে কেরামদের শুধু আখিরাতের ফিকির দিলে কাজ করত, দুনিয়ার ফিকির তাদেরকে গ্রাস করতে পারত না। সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাদিস মনে পড়ছে, শোনাই দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শোনাইতেছি। সাহাবায়ে কেরামদের আখিরাতের ফিকির কেমন ছিল, দুনিয়াতে তারা সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে জান্নাতের, এরপরে আখিরাতের ফিকির কি ছিল এটা বুঝাইবার জন্য এই হাদিসটা আনতেছি। সংক্ষেপে বলে ফেলবো ইনশাআল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার ওযু করে মসজিদের দিকে রওনা হইলাম। মসজিদে যায় দেখি আল্লাহর নবী বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে বললাম, আল্লাহর রাসূল কোথায় গেলেন? সাহাবীরা বললেন, ওই দিকে চলে গেছেন, একটা রাস্তা দেখায় দিয়েছেন। আবু মুসা আশআরী বলেন, এই দিকে যাইতে যাইতে আমি দেখলাম আল্লাহর নবী একটা খেজুর বাগানের ভিতরে প্রবেশ করছেন। সুবহানাল্লাহ। খেজুর বাগানে ঢোকার পরে বিশ্বনবী কাজে হাজত সেরে বাগানের ভিতরে একটা কুয়া ছিলেন, এই কুয়ার নিচে পা রাইখা পাড়ের উপরে আল্লাহ রাসূল বসলেন। আবু মুসা আশআরী গিয়ে সাক্ষাৎ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে আরাম করবেন, কেউ যদি আসে আমি তাকে বাধা দিব, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে দিব না অনুমতি ছাড়া, আমি আপনার পাহারাদারি করবো। গেটের মধ্যে দাঁড়াইলাম। সুবহানাল্লাহ। একটু পরে আবু বকর সিদ্দিক আসছে। আবু বকর সিদ্দিক আসার পরে আবু মুসা আশআরী তাকে বাধা দিলেন, বললেন ভিতরে যাওয়া যাবে না, রাসূলের অনুমতি লাগবে। উনি তাকে গেটে আটকায়া ভিতরে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক আসছে, সাক্ষাৎ করতে চাই, অনুমতি দেব? রাসূল বলেন, তাকে আসার অনুমতি দাও এবং তাকে জানায়া দাও আবু বকর জান্নাতি। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারেন? মুসলমান ভাইয়েরা আমার, আবু মুসা আশআরী এবার আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলেন, এ আবু বকর, আল্লাহর নবী তোমাকে বাগানের ভিতরে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, পাশাপাশি তোমাকে আরো একটা সুসংবাদ শোনাইছেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, আবু বকর সিদ্দিক ডান পাশে বসে গেলেন। একটু পরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। আবু মুসা আশআরী তাকেও বাধা দিয়ে বললেন, অনুমতি ছাড়া ভিতরে যাওয়া যাবে না, বিশ্ব নবীর অনুমতি আনতে গেলে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু মুসা, ওমরকেও আসতে বলো, ওমরকেও জান্নাতের সুসংবাদ শোনায় দাও। আবু মুসা আশআরী গিয়ে বলেন, ও ওমর, তোমাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, আল্লাহর নবী তোমাকেও জান্নাতি বলে ঘোষণা করছে। সুবহানাল্লাহ। ওমরও ভিতরে গেলেন, বাম পাশে বসলেন। তৃতীয়বার ওসমান ইবনে আফফান আসলেন, তাকেও বাধা দিলেন, অনুমতি আনতে গেলেন। রাসূল বলেন, তাকেও ভিতরে আসতে দাও, তবে তাকে বইলা দিও সে জান্নাতি, তবে তা চক্রান্তের শিকার হতে পারে, ফিতনার শিকার হতে পারে। হাদিসের ব্যাখ্যায় বলেন, ফিতনার শিকার কি, যে তাকে মুনাফিকরা হত্যা করবে, তো এটা তো ঘটছে। যাই হোক, ওসমান ইবনে আফফানকে জান্নাতের সুসংবাদ দিছে। এই যে হাদিসটা আমি শোনাইলাম, আপনারা কি বলেন, এই তিনও সাহাবীকে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ শোনাইছে কিনা? আরো জোরে শোনাইছে কিনা? এখন তাদের হালাত ছিল, শুনেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও আবু বকর সিদ্দিক আখিরাতের ফিকির তার দিলে কতটুকু ছিল, ওমরে ফারুকের দিলে আখিরাতের ফিকির কতটুকু ছিল, ওসমান ইবনে আফফানের দিলে আখিরাতের ফিকির কতটুকু ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো গাছের পাতার সামনে গিয়ে বলতেন, হায় আবু বকর, তুমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হয়ে যাইতা, হায় আবু বকর, তুমি যদি মানুষ না হইয়া গাছের ডাল গাছ হয়ে যাইতা, পাতা হয়ে যাইতা, তো তুমি তো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হইতো। ও বাবা, কি বুঝতে পারলে আখিরাতের ফিকির তাদের দিলে কতটুকু ছিল। আবু বকর সিদ্দিক জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, নবীর পরে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা যার,
এই মানুষটা যদি আখিরাতের ফিকির নিয়ে এতটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, নিজেকে গাছের পাতা হওয়ার জন্য সে আফসোস করতে পারে। বাবা, আমরা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা যারা আল্লাহর কদমে সেজদা দেই না, যারা নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর হুকুম মোতাবেক চলি না, বাজান রে, আপনার আমার কি পরিমাণে আখিরাত নিয়ে ফিকির করার দরকার ছিল বলে? আজকে কত মানুষ ঘুমায় রয়েছে, এই কোরআন হাদিসের মেলা এখানে জমছে, আসে নাই, মিলে দিলে আখিরাতের ফিকির কম, ঠিক কিনা? শুধু তাই নয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালাত শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, হুযায়ফা, আল্লাহর নবী তো তোমার কাছে মুনাফিকদের লিস্টটি দিয়ে গেছে, কে কে মুনাফিক তোমাকে জানাই দিয়ে গেছে। হুযায়ফা রে, বলো না আমি ওমরের নাম কি এই লিস্টির মধ্যে আল্লাহর নবী বলছে কি? আচ্ছা, একটু ফিকির কি দিলে আসে না রে বাবা? আরে আখিরাতের ফিকির কি দিলে একটু ঢুকে না? আমি আপনি যেইভাবে চলতেছি, এই হালাতে যদি আমার মৃত্যু চলে আসে, এই আমল নিয়ে যদি কবরে যাই, তো কবরের আযাব থেকে মুক্তি পাবো কিনা? আরে আমি জান্নাতে হব না জাহান্নামী হব, এখনো যদি ফিকির দিলের মধ্যে না ঢোকে বাবা, আর কোন সময় দিলের মধ্যে আখিরাতের ফিকির আসবে? আরে এই মালাকুল মউত আপনার আমার সামনে কখন আসে এটার তো কোনো গ্যারান্টি নাই, আপনিও জানেন না, আমিও জানি না। বাবা, কি করে আখিরাত নিয়ে গাফেল হয়ে থাকি, বোঝা উচিত রে বাবা। ওমরে ফারুক জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরে যদি আখিরাতের ফিকিরে হুযায়ফার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারে, বাবা হুযায়ফা, আল্লাহর নবী তোমাকে মুনাফিকদের লিস্টের কথা বলে গেছে, বলো না আমি ওমরের নাম সেই মুনাফিকদের কাছে আছে কিনা? আর কোন সময় আমরা ফিকির করব? হুযায়ফা বলে, মা, আল্লাহর নবী এই লিস্টি দেওয়ার পরে বলছে আমি যাতে কাউকে না বলি, তোমাকে যদি বলে দেয় নবীর সঙ্গে ওয়াদার খেলাফ হবে, আমি বলতে পারবো না। ওমরে ফারুক চিন্তায় পেরেশান হয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। অন্য আরেকদিন হালকা হালকা বৃষ্টি পড়ে একদিন তার বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, হুযায়ফা, তুমি তো কোনো মুনাফিকদের জানাজায় হাজির হও না, আমি ওমর যদি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বলো না তুমি কি আমার জানাজার নামাজ পড়তে যাইবা? কি ফিকির তাদের দিলে, কি বই ছিল জাহান্নামের বই, কি ফিকির তাদের অন্তরে ছিল। আল্লাহর ভালোবাসা মহাব্বত তাদের দিলে কতটা ছিল, না জানি আল্লাহ থেকে মুনাফিক বানাই দিচ্ছে কিনা, বই লাগে, না জানি জাহান্নামী হয়ে যায় বই পায়। আবার আজকে আপনি আমি যারা নামাজ পড়ি না, আল্লাহ নবীর সুন্নাত যাদের মধ্যে নাই, আমরা যারা হালাল হারামের বাছ বিচার করতে পারতেছি না, বাবা দিলে আখিরাতের ফিকির থাকার দরকার ছিল নি? বলো না দরকার ছিল নি? কথাগুলো খারাপ লাগতেছে রে বাবা। হুযায়ফা বলে, হা হা, আমি তোমার জানাজা পড়বো না তো কার জানাজা পড়বো? ওমর বলেন, হ্যাঁ, এখন অন্তরটা একটু শান্তি হয়েছে, তবে এরপরও বই লাগে, না জানি হাসরের ময়দানে আমি ধরা খেয়ে যাই। উসমানের হালাত শুনেন, সাহাবাই কেরামদের সাথে উসমান যখনই কবরে যাইতেন, কবরের পাশ দিয়ে হাঁটতেন, এতটা কান্না করতেন উসমান, তার গাল বেয়ে বেয়ে, দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়তো। সাহাবাই কেরাম বলে, উসমান, জান্নাত জাহান্নামের আলোচনা শোনার পরেও তো আপনি এতটা কান্না করেন না, কবরের পাশ দিয়ে আপনি গেলে এতটা কান্না করেন কেন? সাহাবার জবাবে উসমান বলে, ও সাহাবীরা, তোমরা কি জানো না আল্লাহর নবী বলছিলেন আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। কবরের মধ্যে যেই মানুষটা ধরা খাইবে, এই মানুষের আর কোনো নিস্তার থাকবে না। বাজান, ওসমান গনি যদি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরেও কবরের চিন্তায় এতটা পাগল পারা হয়ে যেতে পারে, আখিরাতের ভয়ে কান্না করতে পারে, বাবা, তো আপনার আমার কি করা উচিত ছিল? আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ আমাদের দিলে আখিরাতের ফিকির ঢুকায় দেন। সকলে বলুন আমিন। শেষ করে দিচ্ছি, শেষ কথা। আমি যেই কথা বলতেছিলাম, যারা নাফরমান হয়ে কবরে যাবে, গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহর কদমে সেজদা দিবে না, আল্লাহকে মহাব্বত করবে না, নবীর হুকুম, আল্লাহর হুকুম, নবীর তরিক অনুযায়ী চলবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামীরা জাহান্নামে গিয়েও আল্লাহর কাছে ফরিয়াদ করবে। এই আয়াত তেলাওয়াত করেছিলাম খুতবায়। আল্লাহ বলেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা জাহান্নামের শাস্তি সহ্য করতে না পেরে
আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠান, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠান, দুনিয়াতে গিয়ে আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর রোজা ছাড়ব না, ফাইন হতো না, পুনরায় যদি গুনাহ করি, পুনরায় যদি নাফরমানি করি গো আল্লাহ, ফাইন্না যালিমুন, আল্লাহ আমরাই হব সবচাইতে বড় জালেম। ও বাজান, কবরের মধ্যে হাসরের ময়দানে জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে, জাহান্নামের শাস্তি ভোগ করে আল্লাহর কাছে যতই ফরিয়াদ করি না কেন, মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে আর পাঠাবে না, ঠিক কিনা? আল্লাহ বলবেন ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, হে জাহান্নামীরা লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, আমি আল্লাহর সঙ্গে আর কোনো কথা বলিস না। বাবা, ওই দিন যদি আল্লাহ এই কথা বলে দেয় উপায় থাকবে? আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আমিন বলে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জান মাল দিয়ে আল্লাহর দ্বীন সাহায্য করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।